সালা কি এক অবস্থা, 5 টাকা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। দূর। হে মানব, বল কোন টাকাটি তোর? আরে এটা তো মনে হয় নদীর জলপরি। তার মানে এর কাছে সত্য কথা বললে এ খুশি হয়ে আমাকে সব টাকা দিয়ে দেবে। ওই 5 টাকার পয়সাটা আমার। আরে তুমি তো অনেক সত্যবাদী লোক, এই নাও। আরে শুধু 5 টাকা? ওই টাকাগুলো তো দাও। সালা এবার অন্য কিছু ফেকতে হবে পানিতে, দাঁড়া। হ্যাঁ, এই মোবাইলটা ফেকে দেই। হে মানব, বলো এই দুটির মধ্যে কোন ফোনটি তোমার? ওই টাচ ফোনটি আমার, টাচ ফোনটি। আরে তুমি তো অনেক লোভী লোক, তুমি কিছুই পাবে না। আবে এ শালা তো আমাকে চুতিয়া বানায় রাখে গেল। দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। এই টাকাটা আবার মারি। বলো এই টাকাগুলোর মধ্যে কোন টাকাটি তোমার? আবে আমার কাছে তো আই। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও ভাইয়া। কে তুই? আমার ভাইকে বন্দি করেছিস কেন? আমি আমি কে? গেট আপ দেখে বুঝতেছিস না আমি কে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমাদের গ্রামে সাপ ধরতে আসে সেই সাপুরিয়া তুই। আবে হট, সাপুরিয়া নয়, রাক্ষস আমি। চল হট, তুই জানিস আমি কতটা খতর। না 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 না। আরে এগুলা কিসের বাচ্চা? দাঁড়া, এদের ব্যবস্থা করতেছি। কে মেরেছে? কে মেরেছে আমার বাচ্চাদেরকে? আরে এগুলা তো মনে হয় মনস্টারের বাচ্চা। ও দেখার আগে আমি এখান থেকে পালাই। আরে এরা তো আমাকে চারদিক দিয়ে ঘিরে নিয়েছে। এবার তো আয়রন ম্যানকে ডাকা ছাড়া আর উপায় নেই। আয়রন ম্যান, আয়রন ম্যান। আরে কে যেন আমাকে ডাকতেছে। এই দেখ ছোট, আমি চলে এসেছি। আরে আয়রন ম্যান, তুমি এসেছো? প্লিজ এই মনস্টারগুলোর হাত থেকে আমাকে বাঁচাও। থ্যাংক ইউ আয়রন ম্যান, বাই। আজকে তো আমি মজা করে খাবো। আরে 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 ভাইয়া, আমার খাবার দিয়ে দাও, না হলে আমার জিনকে বলে দেবো। আচ্ছা তোর জিনকে ডাকবি? ডাক তো দেখি। জিন, চল রে টুনি, তাড়াতাড়ি কাজ দে, নইলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, এই নে। দে দে দে, আমাকে আরো কাজ দে। আরে একে তো কাজ না দিলে আমার ক্ষতি করতে পারে। আচ্ছা তাহলে আমার বাড়ি সোনার বাড়ি করে দাও। তবে তাই হবে। এই দেখ হয়ে গেছে। আরে দাঁড়া, আমাকে আরো কাজ দে, নইলে তোকে কোথাও যেতে দেবো না। আচ্ছা, এই ভিডিওতে যে লাইক আর সাবস্ক্রাইব করবে তুমি তার কাছে চলে যাও। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে আসতেছে, তাড়াতাড়ি আমাদেরকে বাড়িতে যেতে হবে। আরে ভাইয়া, এত বড় বড় এগুলা কিসের ডিম? আরে ডিম জারি হোক, চল আমরা এগুলা নিয়ে গিয়ে মজা করে খাবো। আরে ভাইয়া, এটা আবার কি সামনে এলো? আরে বোন, এই ডিমগুলো মনে হয় এই মনস্টারের। আরে ভাইয়া, এবার কি করব? এই মনস্টার তো আমাদের মেরেই ফেলবে। আরে বোন তুই একদম চিন্তা করিস না, এক্ষুনি সুপার হিরোকে ডাকতেছি। আয়রন ম্যান, আয়রন ম্যান। হ্যাঁ ছোট, বল কি হয়েছে, ডেকেছিস কেন? আরে আয়রন ম্যান, তুমি এসেছো? প্লিজ এই মনস্টারের হাত থেকে আমাদেরকে বাঁচাও। বেটা ভালো করে সাইকেল চালানো শিখো, তাহলে আমি তোমাকে নতুন সাইকেল কিনে দেবো। আরে 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 বাবা, আমি তো সাপের বাচ্চাকে মেরে ফেললাম, এবার আমরা কি করব? চল বেটা তাড়াতাড়ি পালা এখান থেকে।
দাঁড়া, আমার বাচ্চাকে মেরে তোরা কোথায় যাচ্ছিস? প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুল করে তোমার বাচ্চাকে মেরে ফেলেছি। ক্ষমা? আর তোদেরকে আজকে তোদেরকে আমি জানে মারবো। আচ্ছা তুই আমাদেরকে মারবি? তারা আমাদের সুপার হিরোকে ডাকতেছি। আয়রন ম্যান, আয়রন ম্যান। চিন্তা করিস না, আমি চলে এসেছি। আরে আয়রন ম্যান তুমি এসেছো, প্লিজ এই ভয়ানক সাপের হাত থেকে আমাদেরকে বাঁচাও। শালা তোর বাবা আমার ভাইকে মেরেছে, আজকে তোকে মেরে আমি তার প্রতিশোধ নেব। দাঁড়া, আমার ছেলেকে মেরে কোথায় যাচ্ছিস? শালা তুই আমার ভাইকে মেরেছিস, আমি তোর ছেলেকে মেরে প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ, তোর ভাইকে মেরেছিলাম, আজ তোকেও মারবো। দেখি কে তোকে বাঁচাই। আচ্ছা তুই আমাকে মারবি? দেখ এক্ষুনি আমি সুপার হিরোকে ডাকতেছি। আয়রন ম্যান, আয়রন ম্যান। ছোট চিন্তা করিস না, আমি চলে এসেছি। আরে আয়রন ম্যান তুমি এসেছো, এই বড় সাপের হাত থেকে প্লিজ আমাকে বাঁচাও। আজকে তো এই শুকনা গাছটাই কাটতে হবে। আরে এটা কিসের বোতল? দাঁড়া খুলে দেখি। তাড়াতাড়ি আমাকে কাজ দে, নইলে তোর গলা ভেঙে দেবো। আচ্ছা তাহলে তুমি আমার বাড়িটি একটা সোনার বাড়িতে পরিণত করে দাও। আচ্ছা ঠিক আছে, বল আর কি চাস? আচ্ছা তাহলে তুমি আমাকে এবার অনেকগুলো গুপ্তধন দাও। ঠিক আছে। দাঁড়া, কই যাচ্ছিস? আরো কাজ দে। আচ্ছা তাহলে যে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, তুমি তার মনের ইচ্ছা পূরণ করো। ঠিক আছে। না ভাই, আমি পৃথিবীতে যাবই। না ছোট, আমি তোকে কোনোদিনও পৃথিবী লোকে যেতে দেবো না। কিন্তু তুমি আমাকে পৃথিবীতে যেতে বারণ করতেছো কেন? আরে পৃথিবীর মানুষেরা অনেক হারামি হয়, ওরা এমন এমন আবদার করে যেগুলো আমরা পূরণ করতে পারবো না। আমি কিছু বুঝি না, আমি যাবই। না ছোট, আরে আবে বোতলের ভিতর থেকে এটা কোন ভিখারি এলো? আবে ওই ভিখারি নয়, জিন আমি। নিতে নয়, দিতে এসেছি। আচ্ছা আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ, কি চাস বল। ঠিক তো, আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ তাহলে আমার পিছনটা ধুয়ে দাও। ভাইয়া। গুরুজি, হ্যাঁ রোহিত বল, কি হয়েছে? গুরুজি আমাকে একা জঙ্গল পাড়াতে ভয় লাগতেছে, তুমি ছোট হয়ে আমার কাছে এসো। আচ্ছা ঠিক আছে। আরে রোহিত দাঁড়া দাঁড়া, আরে দাঁড়াস না কেন? তাড়াতাড়ি দাঁড়া, আরে দাঁড়া। আরে গুরুজি মনে হয় ডাকতেছে। কি হয়েছে গুরুজি, তুমি আমাকে ডাকতেছো কেন? রোহিত তুই মরার জন্য প্রস্তুত হ। কিন্তু কেন? কারণ আমি তোর গুরুজি নয়, আমি হলাম নাগরাজ। শালা তুই আমাকে ধোকা দিয়েছিস, দাঁড়া আমি এক্ষুনি আয়রন ম্যানকে ডাকতেছি। আচ্ছা আয়রন ম্যানকে ডাকবি? ডাক তো দেখি। আয়রন ম্যান। হ্যাঁ ছোট বল, আমি চলে এসেছি। আরে আয়রন ম্যান তুমি এসেছো, এই ভয়ানক সাপের হাত থেকে প্লিজ আমাকে বাঁচাও। আবে মুরিটি, তুই আমাকে মারবি? বেটা এইটাই সেই গুহা। এই গুহার জিনের থেকে সোনার কুড়াল নিয়ে অনেকেই কোটিপতি হয়েছে। আমরা ওই গুহাতে লোহার কুড়াল ফেলে সোনার কুড়াল নিয়ে যাব। হ্যাঁ পিতাজি। বেটা আমি তোমার সব কথা শুনতে পেয়েছি। বেটা এই লোহার কুড়ালটা কি তোমার? না না, এটা আমাদের কুড়াল নয়। আচ্ছা বেটা, তাহলে এই রূপোর কুড়ালটা কি তোমার? আরে না, এইটাও আমাদের নয়। আচ্ছা বেটা, এবার দেখো এই সোনার কুড়ালটা কি তোমার? আরে হ্যাঁ, এইটাই তো আমাদের কুড়াল। মিথ্যে, এই সোনার কুড়ালটা তোর নয়। তুই অনেক লোভী, তোকে আমি ধ্বংস করে দেব। না না না। ভাইয়া ভাইয়া ভাইয়া। আরে ছোট, তুই এত ছোট হয়ে গেলি কিভাবে? ভাইয়া, একটা বাবা আমাদের জমিতে হাঁকতে এসেছিল, তারপর আমি সেটা দেখতে পেয়ে বাবার পিছন ধোয়া পানিগুলো আমি জমিতে ফেলে নষ্ট করে দিয়েছি। আর সেই বাবা রেগে গিয়ে মন্ত্র পড়ে আমার এই অবস্থা করে দিয়েছে। কি? চল তো দেখি কোথায় এই বাবা।
বাবা কি হয়েছে বল। তাড়াতাড়ি আমার ছোট ভাইকে ঠিক করে দাও। তুই আমাকে গরম দেখাচ্ছিস? ওর ছোট ভাইকে যদি ঠিক করতে চাস তাহলে এই নে, আমার জন্য নদী থেকে পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি। তুই এখানে কি করতে এসেছিস? আমি এই নদী থেকে পানি নিতে এসেছি। আচ্ছা, তুই যদি নদী থেকে পানি নিতে চাস তাহলে তোর একটা হাত আমাকে দিতে হবে। আরে আমার ভাইকে বাঁচাতে হলে একটা হাত আমাকে দিতেই হবে। ঠিক আছে, তুমি আমার একটা হাত নিয়ে নাও। ঠিক আছে রাক্ষস, তাহলে আমি চলে গেলাম। বাবা বাবা, এই যে আমি পানি নিয়ে এসেছি। বাবা এইবার আমার ছোট ভাইকে ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে। আরে আপনি তো এমনি ঠিক করে দিলেন, তাহলে পানি নিয়ে আসার কি দরকার ছিল? আরে ওটা তো আমার পিছন ধোয়ার জন্য। শালা তোর পিছন ধোয়ার চক্করে আমার একটা হাত চলে গেছে, তোর খবর আছে আজকে।